নমস্কার। গান আমাদের ঠাকুরমা স্বামীজি এবং ঠাকুরমা স্বামীজির প্রাণের বস্তু। গান মানে সত্যি সত্যি যে শাস্ত্রীয় সঙ্গীত। বেলুড় মঠে এসব গান সারা রাত গাওয়া হতো। স্বামীজি স্বয়ং গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বারবার সমাধিস্থ হয়েছেন এই শাস্ত্রীয় সঙ্গীত শুনেই। সেই ইতিহাস পাতায় পাতায় আছে। কেন? কারণ গানের যে শুরু হয়, গানের একটা বোধ থাকে। সেই বোধ মানুষকে অস্থির করে তোলে। সেই বোধ পৃথিবীর কিছু জিনিস নয়, এবং সেই বোধ পৃথিবীতে রূপায়িত হতে গেলে সুর, তাল, ছন্দ ইত্যাদি অনেক শিক্ষার উষর ভূমি পেরোতে হয়। কিন্তু সেগুলি ভূমির উষরতা মাত্র। সঙ্গীত এগুলো সবের পারে দাঁড়িয়ে আছে। এগুলো সম্মিলিত রূপ তাও বলা যায় না। সঙ্গীত মানুষকে উন্নত করে। সঙ্গীত মানুষকে তার এই জীবনের অশেষ দুঃখ থেকে উদ্বুদ্ধ করে। তাকে এমন এক প্রাণের ছোঁয়া দেয় যা সে কোনো জায়গা থেকে পায় না। তাই দুটো জিনিস, একটা হচ্ছে সঙ্গীত সম্পাদন করা অর্থাৎ গাওয়া বা বাজানো, আর 2 নম্বর হচ্ছে সঙ্গীত বোঝা। স্বামীজি বলছেন সঙ্গীতই করা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিল্পের প্রকাশ। যত শিল্প আছে, লেখা থেকে শুরু করে সব, কারণ এর মধ্যে মানুষের মানসিক এবং স্নায়বিক যত রকম একত্র ঝংকারের প্রয়োজন, কোথাও তার প্রয়োজন অত হয় না। আর 2 নম্বর হচ্ছে যিনি শুনতে ভালো পারেন। অগাধ সমুদ্রে শুনতে পারাও খুব বড় জিনিস। খুব কম লোকই আছেন শুনতে পারেন, বহু গায়কই আছেন যারা শুনতে পারেন না। সুতরাং যারা শুনতে পারেন তাদের পক্ষে এটা শ্রেষ্ঠ পূজা। যত পূজা আপনি করছেন, পূজা, পার্বণ, একাদশী, তীর্থভ্রমণ, যত যাই করুন, সঠিক সঙ্গীত অবগাহন করতে পারলে it gives the similar experience and much more of that what we obtain by puja. এই হচ্ছে সঙ্গীতের ভারতের দান। এর মাঝে অনেক কথা আছে, কিন্তু ভারতের সঙ্গীত যা আধ্যাত্মিক প্রকৃতি সেটি হচ্ছে এটা। এই সময় অনেক রাগ ভিড় করে আসছে। ঋত্বিক বাবু যেমন গাইলেন সেরকমই একটি আমরা শুদ্ধ স্বর সমন্বিত, কিছুটা কোমল হচ্ছে, আরো গম্ভীর কোমল হলে আমরা গভীর রাতে প্রবেশ করে যাব। দেখি কত কি করা যায়, সময় অনুযায়ী চেষ্টা করছি। এখন একটি রাগ গাইব। এই রাগটির নাম গাওয়াতি। গাওতি বা গাওতি। এই রাগটি আমাদের দক্ষিণ ভারতে প্রচলিত আছে, 2 ভারতেই প্রচলিত আছে। ছোট্ট একটু বিলম্বিত করে দূরত করব, তারপরে এই যে আমাদের দেখছেন এখানে বসে আছি, এইভাবে আমরা এই বাচ্চা ছেলেটি ছাড়া
বহুবার বসেছি, ঘরে বাইরে। আমাদের ইজি লাগছে, ইজি হয়ে শুনবেন, হ্যাঁ, আনন্দ করে শুনবেন। আহা।